3 মাসে কিন্তু আপনি 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে পারবেন না, আপনাকে সময় দিতে হবে। দেখুন, গতকালও কিন্তু পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্পষ্ট করেছেন যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে একটি নির্দিষ্ট পক্ষ কিন্তু দেশকে স্থিতিশীলতা যাতে না থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের সরকার মাত্র 3 মাস গঠন করছে। উনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আমাদের যে সাংগঠনিক দুর্বলতা আছে অতি দ্রুত সেটা আমরা গঠন করে আমরা বাংলাদেশের যে স্থিতিশীলতা নিয়ে আসার বিষয়ে উনি কিন্তু বক্তব্য স্পষ্ট করেছেন। আমরা মনে করি খুব দ্রুত সময়ের ভিতরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অধিকতর উন্নত হবে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তার যে বিষয়টি সেটি বাংলাদেশ সরকার আরও বেশি গুরুত্ব সহকারে দেখবে। 17 বছর যাবৎ বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদের শাসন চলেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীতেই কিন্তু ফ্যাসিবাদের দখলদের একটা আঁকড়াখানা হয়েছিল। 3 মাসে কিন্তু আপনি 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে পারবেন না, আপনাকে সময় দিতে হবে। আমরা মনে করি আমরা সতর্ক আছি, আমাদের সরকার সতর্ক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্ক আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক আছেন। ওনারা দিন রাত নিরলস পরিশ্রম করতেছেন, কাজ করে যাচ্ছেন। আমরা মনে করি এই কাজের মধ্য দিয়েই সকল সেক্টরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রগতির জন্য যে যাত্রা তারেক রহমান হাত ধরে শুরু হয়েছে সেই যাত্রা দিনকে দিন আরও সুফলের দিকে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 মাসব্যাপী আজকে থেকে 1 মাসব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের আজকে বৃক্ষরোপণ করে উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী এখানে এসেছেন, ডক্টর জুবাইদা রহমান এসেছেন। উনি কিন্তু আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, ওনার পক্ষ থেকে বৃক্ষরোপণ করে এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করে কিন্তু এই মাসব্যাপী যে কার্যক্রম জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি সেটার শুভ উদ্বোধন ডক্টর জুবাইদা রহমান এই কার্জন হলে বৃক্ষরোপণের মাধ্যমে শুরু করবেন।